আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের গল্পটি এমন এক যুবকের কথা যিনি দুনিয়ার মোহে পড়ে ভুল পথে চলছিলেন, কিন্তু আল্লাহর রহমত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণাময় আচরণের কারণে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। এ গল্পটি শেখায় সত্যিকারের হেদায়ত আসে ধৈর্য, ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে। পথহারা যুবক, মদিনার এক ছোট রাস্তা। সেই পথ ধরে এক যুবক নাম আসাদ চলছিল। দেখতে সাধারণ, কিন্তু অন্তরে বিপুল অহংকার। দুনিয়ার মোহে সে এতটাই হারিয়ে গিয়েছিল যে আল্লাহ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুলে গিয়েছিল। একদিন সে শহরের বাইরে গিয়ে খোঁজাখুঁজি করছিল। হঠাৎ সে দেখল মসজিদের উঠোনে অনেক মানুষ মিলিত। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই উপস্থিত। আসাদ ভাবল, এ কি জায়গা, মানুষজন এখানে কেন এসেছেন? বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি আমাদের নতুন ইসলামী গল্প তৈরির জন্য বড় উৎসাহ। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদায় চোখ। আসাদ সাহস করে নবীজির সামনে দাঁড়াল। নবীজি শান্ত দৃষ্টিতে তাকালেন। আসাদ ভয় পেয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি পথ হারিয়েছি, ভুল করেছি। নবীজি হাসলেন না, ক্রোধ দেখালেন না, শুধু কোমল কণ্ঠে বললেন, আসাদ, দুনিয়ার মোহ মানুষের পথ হারিয়ে দেয়, কিন্তু যারা ফিরে আসে আল্লাহ তাদের কাছে আবার পথ খুলে দেন। আসাদের চোখ ভিজে গেল। তার মনে হল, এই মানুষটি কেবল কথার দ্বারা নয়, বরং আচরণের দ্বারা শিক্ষা দিচ্ছেন। 3 দিনের অতিথি। নবীজি আসাদকে নিজের ঘরে আমন্ত্রণ জানালেন। তাকে খেজুর, দুধ, পানি দিলেন। একই সময় সাহাবারা বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি কিছু সাহায্য করতে পারি? নবীজি বললেন, আজকে আল্লাহ আমাদের অতিথিকে দেখবেন, তাই আমরা শুধু সহানুভূতি দেখাই। 3 দিন ধরে আসাদ নবীজির তত্ত্বাবধানে থাকল। প্রথম দিন সে শুধু খেয়াল করল কত শান্ত ও নম্রভাবে নবীজি সবাইকে দেখেন। দ্বিতীয় দিন সে শিখল কিভাবে অতিথি আপ্যায়ন করা হয়, কিভাবে অন্যের দুঃখ বোঝা যায়। তৃতীয় দিন সে বুঝল সত্যিকারের হেদায়ত মানুষের হৃদয় থেকে আসে, নয় কেবল ভয় বা জোর জবরদস্তি থেকে। হৃদয়ের পরিবর্তন। 3 দিনের শেষে নবীজি আসাদকে বললেন, এবার তুমি কি চাও? আসাদ কান্নায় ভেঙে পড়ল, ইয়া রাসূলাল্লাহ, আমি আবার আল্লাহর পথে ফিরতে চাই। আমি চাই আপনার উম্মতের অংশ হই। নবীজি হাসলেন, শুধু একটি হাসি, যা পৃথিবীর সব ভাষার চেয়ে শক্তিশালী। হাসি এবং হাতের মমতার ছোঁয়ায় আসাদ বুঝল আল্লাহ তার দিকে দৃষ্টি রেখেছেন। গোত্রে ফিরে যাওয়া। আসাদ নিজের গোত্রে ফিরে গেল। লোকেরা অবাক। এক যুবক যে আগে অহংকারী ছিল, এখন দয়া, নম্রতা ও সহানুভূতির মানুষ। তার বাবা বলল, আমরা তোর পরিবর্তন দেখছি। তুমি শুধু নিজের জন্য নয়, গোত্রের জন্যও আলোর পথ নিয়ে এসেছিস। আসাদ নবীজির শিক্ষা অনুসরণ করে গোত্রের মানুষদের পথ দেখাতে লাগল। এইভাবে একটি হৃদয় পরিবর্তিত হল, যা অন্যদেরও আলোর দিকে টেনে নিল। গল্প থেকে আমরা শিখি, হেদায়ত আসে যখন মানুষ ভ্রান্তি স্বীকার করে। নবীজির আচরণ এবং দয়া মানুষের হৃদয় পরিবর্তন করে। সত্যিকারের অতিথি আপ্যায়ন এবং সহানুভূতি আল্লাহর কাছে প্রিয়। বন্ধুরা, যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি আমাদের নতুন ইসলামী গল্প প্রকাশের জন্য বড় প্রেরণা দেয়। আল্লাহ হাফেজ।